মাটি কাদার গন্ধ পাওয়া যায়। এই এলাকার মানুষের জন্য কিছু করা এটা আমার ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার জন্যই আমরা এখানে এসেছি। কিন্তু আপনাদের যদি সারা সমর্থন না পাই তাহলে আমাদের কিন্তু হতাশা নিয়েই ফিরে যেতে হবে। আমি আপনাদের এই এলাকায় ওইভাবে আগে জনপ্রতিনিধি হই নাই, আসি নাই, তারপরেও এই বাঁশবাড়িয়া এই গলাচিপা 10 মিনায় আমাদের নেতৃবৃন্দ যখনই যেই এলাকার ছোটখাটো সমস্যা নিয়ে আমাদের কাছে গিয়েছে আমরা কিছু কাজ করার জন্য চেষ্টা করেছি। আমরা যেটা একেবারে ইমিডিয়েট করা সম্ভব নয়, আমরা বলেছি ভবিষ্যতে আমরা সেটা করব। আমাদের সেই সুযোগ আছে, কিন্তু আপনাদের এই এলাকার উন্নয়নমূলক কাজের জন্য, এলাকার মানুষের কথা বলার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি থাকে। তো আপনারা যদি সেই জায়গায় আমাকে না বসাতে পারেন তাহলে তো আমি অফিসিয়ালি আপনাদের হয়ে কথা বলতে পারবো না। হয়তো আমার যে জাতীয় পর্যায়ের অবস্থান, আমার যে পরিচিতি আপনারা দেখেছেন, ঢাকায় এখানে শিক্ষকরা আছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করেছে, আমাদের কাছে এসেছে, আপনারা একটু আমাদের দাবির পক্ষে কথা বলেন। আমরা বলেছি হাই স্কুলের শিক্ষকরা গিয়েছে, নন এমপিভুক্ত শিক্ষকরা গিয়েছে, নার্সরা গিয়েছে, তাদের অধিকারের জন্য আন্দোলন করে ঢাকায় আমাদের সহযোগিতা চায়। তো আমাদের এই সহযোগিতা আমরা যদি আনুষ্ঠানিকভাবে জনপ্রতিনিধি হতে পারি বা এই গলাচিপা 10 মিনা তথা গোটা বাংলাদেশের মানুষের জন্য আমরা ভয়েস রেজ করতে পারবো, আমরা কথা বলতে পারবো, তার জন্য আপনাদেরকে জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের ট্র্যাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আপনাদের সমর্থন দেখিয়ে দিতে হবে, যেন এই বাংলাদেশে আমি জানি আমার কাছে অনেক খবর আছে। এই বাঁশবাড়িয়ার এই স্কুল থেকেই আমার বাবা পড়াশোনা করে গিয়েছেন, অনেক আত্মীয় স্বজন এই বাঁশবাড়িয়া 10 মিনা গলাচিপাতে আছে। কাজী এটা আমার খুব অচেনা এলাকায় নয়। অনেকেই বলে ভাই হুমকি দামকি দেয়, আপনার মিছিলে গেলে আমাদের জাল্লা নাম কাটতে দেবে, আমাদের চাল দেবে না, আমাদেরকে হয়রানি করবে। কিন্তু একটা কথা বলে দিতে চাই, আপনি গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হওয়ার পরে আপনার যদি বিন্দুমাত্র ক্ষতি হয় আমি আপনার পাশে আছি, আমাদের সমস্ত নেতা কর্মীরা আপনার একেবারে আমরা ভাসি আসি নাই, একজনে কাশি দেবে আর আমরা চলে যাবো সেখান থেকে। এইভাবে আমরা রাজনীতি করব না। আমরা এই ঢাকা শহরে এই স্বৈরাচারী সরকারের আমলেও শিরা টান টান করে লড়াই করেছি, গলা উঁচু করে কথা বলেছি, গলা নামিয়ে কথা বলি নাই, প্রশাসনের বন্দুকের নলকে ভয় পাই নাই। কাজে আজকে এই নিজের জনপদে নির্বাচনের জন্য এসেছি, ভোটের জন্য এসেছি, কারো জারি কাশি শুনে উঠে যাওয়ার জন্য আসি। আমি দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই। যারা এতদিন আমাকে সমালোচনা করেছেন, আমি অনেককে চিনিও না, তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না, কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে, কোনো নেতার খয়ের খা চামচা, তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল, একটা কথা লিখলো। এখন আমার মতো মানুষের কিংবা আমাদেরকে এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার, ওইগুলো আমাদের সময় নাই। আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ, কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? যদি মানে কুকুর মানুষকে কামড়ায়, এখন মানুষকে কুকুরে একটা কামড় দেবে? তো কাজী আমাদের নেতৃবৃন্দ, আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো, ওই 2-1 যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন। কয়েকদিন পরে ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে, আপনাদের কাছে সহযোগিতার জন্য আসবে। তবে আমি ব্যক্তিগতভাবে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না। ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলেও না হতে পারলেও এই গলাচিপা 10 মিনা এই পটুয়াখালী 3 আসনের মানুষের জন্য দল মত নির্বিশেষে কাজ করব। তাই আমি বিএনপি, জামাত, চরমোনাই সকল রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলবো, বিশেষ করে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করলেও আমি আপনাদের এই এলাকার সন্তান। ওই খোঁজ খবর নিলে কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজনী হব। কাজেই আমি খুব আশা ভরসা নিয়ে, বুক ভরা স্বপ্ন নিয়ে
আপনাদের জন্য কাজ করার আগ্রহ থেকে এইখান থেকে নির্বাচন করার জন্য এসেছি। আশা করি আপনারা রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আপনারা আমাকে সমর্থন করবেন। আমাদের প্রধানত এলাকা নিয়ে কাজ করার কিছু ফোকাস বা গুরুত্ব হচ্ছে এই এলাকার রাস্তাঘাটগুলোকে গুরুত্ব দিয়ে ঠিক করা, যেখানে রাস্তা নাই সেখানে রাস্তা করা, যেখানে কাঁচা আছে সেগুলোকে পাকা করার ব্যবস্থা করা, এবং এই চরাঞ্চল তথা গলাচিপা 10 মিনার ছেলে মেয়েরা এই গ্রামে থেকে যেন উন্নত মানের শিক্ষা পেতে পারে। স্কুলে যেখানে শিক্ষকের সংকট আমরা সেখানে শিক্ষকের ব্যবস্থা করব, যেখানে ভবনের সংকট আমরা সেখানে ভবনের ব্যবস্থা করব। গরিব মানুষের সন্তানেরা যদি পয়সার কারণে তার শিক্ষা লাভ করার সুযোগ থেকে বঞ্চিত হয়, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আগামীতে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার যারা স্কুল কলেজে পড়বে আর্থিক সংকটে আমরা তাদের পাশে দাঁড়াবো। এই এলাকার মানুষ যাতে সুচিকিৎসা পায়, গলাচিপা 10 মিনার হসপিটালটাকে কিভাবে আরো আধুনিক করা যায়, এইখানে সকল প্রকার ডাক্তার নিশ্চিত করা যায় এবং অন্তত পক্ষে কঠিন রোগের চিকিৎসা যতটুকু এলাকায় করা যায় আমরা সেই পদক্ষেপ নেব। আমরা কৃষকের উৎপাদিত ফসলের যেন মূল্য পায়, তাদের উপরে যেন চাঁদাবাজ দখলদাররা উৎপাদ করতে না পারে, সেই চাঁদাবাজ দখলবাজ দুর্বৃত্তদের বিরুদ্ধে আমরা আপোষহীনভাবে লড়াই করব। আমরা আপনাদের সকলের সমর্থন এবং সহযোগিতা চাই। আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।